আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আজকে রান্না করব মুরগি, আর আমার নিজের জন্য রান্না করব একদম ঝাল করে মুরগির মাংস, একদম মাখা মাখা করব। তো আসলে কি, কালকে থেকে আমার মনটা খুবই খারাপ। মনটা খারাপ এই জন্যই, আমরা আসলে প্রত্যেকটা মানুষ, মানে যখন দুনিয়াতে আসি তখন কিন্তু আমরা কিছুই বুঝি না, অবুঝ থাকি, তাই না? আস্তে ধীরে আমরা ছোট থেকে বড় হই। একটা সময় আমরা এখন এই যে মানে মধ্য বয়সের মধ্যে অলরেডি কিন্তু চলে আসছি, তাই না? আর কিছুদিন গেলে, কিছু বছর গেলে আমরাও কিন্তু বৃদ্ধ হয়ে যাব। তো সেই জন্য বলবো, আসলে বাড়িতে যদি কোনো মুরব্বি থাকে বা কোনো একটা অসহায় মানুষ থাকে, আমার উচিত আমাদের সবাইকে মিলে তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। আসলে কি, এই যে আমরা এখন আমাদের শরীরে শক্তি আছে, আমরা এখন অনেক কাজ করতেছি, কিন্তু একটা সময় কিন্তু এই শরীরের শক্তিগুলো না থাকবে না। হ্যাঁ, আচ্ছা, মাঝখানে বলি একদম এলোমেলো হয়ে রয়েছে সব কিছু, তো এগুলো এখন আমি সব গুছাবো। আর এই যে বাচ্চারা এটার মধ্যে এই যে পেপসি ঢালছে, কিন্তু ওরা কিন্তু খাবে না, জাস্ট খেলা করছে, তো আমি এখন এটা ফেলে দিব কারণ এটা গরম হয়ে গেছে, এটা আর খাবো না। আচ্ছা, তো আমি এগুলো পরিষ্কার করে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো এখন এই যে একটা আমাদের এখন শরীরের মধ্যে শক্তি আছে, বাট এই শক্তিটা কিন্তু একটা সময় থাকবে না, তাই না? তো আসলে একটা মানুষ যখন বিয়ে করে কেন? বিয়ে করে কারণ তার একজন জীবনসঙ্গীর দরকার বা জীবন সঙ্গিনীর দরকার, তার সন্তান দরকার, যাতে স্বামী হোক বা স্ত্রী হোক, সেটা হচ্ছে সারা জীবনের সঙ্গী কিংবা সঙ্গিনী। আর সন্তান হইছে বৃদ্ধ বয়সের লাঠি। সেই জন্যই কিন্তু মানুষ বিয়ে করে সন্তান দুনিয়াতে আনে। এটাই আমি মনে করি, এটাই নিয়ম। কিন্তু যখন সন্তান দুনিয়াতে আসার পর যখন মা বাবাকে করে না, তখন কেমন লাগে বলেন তো? খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। তো সেই জন্য বলবো যে প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত মা বাবাকে যত্ন করা, মা বাবাকে সুন্দর করে আগলে রাখা, ঠিক আছে? কালকে আমি যখন আমার চাচির সাথে ফোনে কথা বলতেছিলাম, তো বাংলাদেশে বৃষ্টি হইতেছিল, তো আমার দাদির কিন্তু পা ভাঙা প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে, তো আমার দাদি হাঁটতে পারে না। তো আমার দাদিকে তার ছেলের বউয়েরা, ছেলেরা সবাই আর কি যত্ন করে, আদর করে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি, ছেলেরা কাজে কর্মে থাকে, ছেলের বউরাও কাজে কর্মে থাকে, কিন্তু যারা পুরুষ মানুষ তারাও তার বাসায় থাকে না, কিন্তু যারা মেয়ে মানুষ তারা বাসায় থাকে। তো দেখা যাচ্ছে চাচিরা এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে, তো সবাই তো করে। তো কালকে আর কি দেখলাম যে আমার দাদি মানে বারিন্দার থেকে না উঠানের মধ্যে নাইমা গেছে একা। তো আমার ছোট চাচি মানা করতেছে যে নাইমেন না, নাইমেন না, কিন্তু না, কার কথা কে শুনে? মানে আসলে আমার দাদি একদম বাচ্চাদের মতো হয়ে গেছে। তো মানে ইয়ার মধ্যে কি বলে, এখন তো বৃষ্টির দিন, তো কেদামাটি হইতাছে। মানে ওই দৃশ্যটা দেখে না আমার কাছে অনেক খারাপ লাগলো। তবে হ্যাঁ, আমার চাচি পরে আমার দাদিরে নিয়া গোসল টুসল করাই দিয়া সুন্দর করে ফ্রেশ কইরা, মানে একদম পরিষ্কার কইরা তারপরে রাখলো। তা আসলে এটা আর কি চিন্তা করলাম যে অনেকে দেখা যাইতেছে মানে আছে না যে বাড়িতে কোনো অসহায় মানুষ থাকলে, বৃদ্ধ মানুষ থাকলে অবহেলা করে। আসলে এটা করা কিছু উচিত না। তো কালকে আর কি চিন্তা করলাম যে আসলে চাচির কথাটাই ভাবলাম যে আসলে উনি নিজের সংসারও সামাল দিতেছে, আবার উনি আমার দাদিরও সুন্দর করে মানে যত্ন নিতেছে। তো এটা কিন্তু বিশাল অনেক কিছু, ঠিক আছে? এটা কিন্তু অনেক কিছু। হ্যাঁ, তো এইখানে আমি আমার নিজের জন্য কর্নফ্লেক্স নিছি, নিয়ে এখন এখন খাবো আর আপনাদের সাথে গল্প করব। তো এই বিষয়টা আমার অনেক খারাপ লাগছে। আর মাঝখানে আরেকটা কথা বলি, এই যে এই ছেঁচুনিটা আছে না, এটা আমি আমার ম্যাডামের বাপের বাড়িতে নিয়ে দিয়ে আসবো, কারণ এটা আমি আনছিলাম আমার নিজের জন্য। যেহেতু আমি থাকবো না, সো এটা আর এই বাড়িতে রাখবো না, কারণ বাচ্চারা আছে, এগুলা বাড়িতে রাখা একদম মানে ভালো না। যাই হোক, এখন আমিও নাই, এটাও থাকবে না। তো এই মূল কথাটা হয়েছে, যেমন কালকে আমার বড় জেঠি উনি ওনার মেয়ের বাড়িতে গেছে, আর আমার মা তো অসুস্থ, উনি ঘরের ভিতরে। আর বৃষ্টির দিন এলে মা একদম বের হয় না, কারণ আমার মা যদি বের হয় দেখা যেতেছে পাও পিছলে পড়ে যাবে, তখন আবার উনারে নিয়ে টানাটানি লাগবে, এর জন্য উনি বের হয় না। তো পরবর্তীতে আমি আমার চাচিরে বললাম যে চাচি এখন কি করবেন? তো পরে চাচি বলতেছে কি, তাহলে এখন আমি তোমার দাদিরে গোসল করাই দেবো। তো পরে আমি বলতেছি কি যে আপনি এখন দাদিরে কিভাবে আনবেন? পরে আমার চাচি বললো যে ওই কি বলে মানে কলেপার থেকে পানি টাইনা নিয়ে তারপরে তোমার দাদিরে গোসল করাই দিব, তারপরে নিমো। আমি একা একা কেমনে টানবো, মানে কেমনে আনবো আর কি এই কাদামাটির মধ্যে। তো পরে আমি আর কি পরে চিন্তা করা দেখলাম যে আসলে ওই মুহূর্তের মধ্যে উচিত ছিল ওই বাড়িতে যদি আরও কোনো মানে আমার দাদির তো আরও ছেলেরা আছে, তাদের উচিত ছিল যে না, আমার মা যেহেতু অসুস্থ, তাহলে তাদের উচিত মার পাশে এসে একটু বসা, একটু দেখা। হ্যাঁ, তারা অবশ্যই তার মাকে যত্ন করে দেখে, কারণ তার মাকে তারা যত্ন করে দেখেই তার মা ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তবুও আমি বলবো যে বেশি বেশি করে যত্ন করা উচিত। কারণ এই যে আমার চাচির কথাই বলি, উনি একা মানুষ হয়ে উনি ওনার নিজের সংসার সামাল দিতেছে, বাচ্চা সামাল দিতেছে, আবার পাশাপাশি আমার দাদির যত্ন
যত্ন নিতেছে। সো ওই মুহূর্তের মধ্যে যদি আমার দাদির কোনো একটা ছেলে যদি আইসা যদি দাদির পাশে থাকে, তাহলেই কিন্তু দাদি আর ওই কাদামাটির মধ্যে নামে না। হ্যাঁ, সে বোরিং, সে বোর হয়ে থাকে, তার একা একা ভালো লাগে না, তার গল্প করতে ইচ্ছা করে। যখন দেখে যে আশেপাশে কেউ নাই, ওই তখনই সে কাদামাটির মধ্যে নাইমা যায়, ঠিক আছে? সুতরাং আমি মনে করি যে ওই মুহূর্তের মধ্যে তার যদি কোনো একটা ছেলে বা কেউ যদি আইসা যদি তার পাশে এসে গল্প করে বা তাকে যদি সঙ্গ দেয়, আমার মনে হয় সে ওই কাদামাটির মধ্যে নামতো না। সো এই জিনিসটাই আর কি খেয়াল করলাম যে না, আসলে চাচিকে আমি ওনার প্রতি আরও আমার শ্রদ্ধা বেড়ে গেল। কারণ আমি দেখলাম কালকে সে আহুতাহু করে সংসারের কাজগুলোও করলো, নিজের বাচ্চাদেরকেও সামাল দিতেছে, আবার পাশাপাশি আমার দাদিরে মানে এই বৃষ্টির মধ্যে সে পানি অন্য জায়গা থেকে টাইনা টাইনা আইনে আমার দাদিরে গোসল করায় দেয়, পরিষ্কার করায় দিল। তো এটা কিন্তু অনেক কিছু, মাশাল্লাহ তবারাকাল্লাহ, ঠিক আছে? তো এর জন্য আর কি আপনাদের সাথে শেয়ার হইলাম যে আসলে আপনাদের বাড়িতে যদি কোনো মুরব্বি থাকে, কখনো একজনের উপরে রাখবেন না। বাসায় যদি যেই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, আমি মনে করি প্রত্যেকটা মানুষের দায়িত্ব তাদেরকে সেবা যত্ন করা। এটা আমার মনে হয়, রাইট? কারণ মা বাপকে সেবা যত্ন করলে আল্লাহ তাআলা অনেক ভালো রাখে, বরকত ঢাইলা দেয়, আমি মনে করি আর কি। আচ্ছা, এইখানে আমি এখন খাবো। এই যে এগুলো না আমার ম্যাডামগো বাড়িতে সবসময় আমার ম্যাডাম আনে, কিন্তু আমরা কেউ খাই না, পরে দেখা যায় কি খাই না পরে ফেলে দেই। তো যাই হোক, পরে যে মাঝে মাঝে আমার ম্যাডামে একটু একটু খায়। আর এই যে এখানে সবগুলোই রয়েছে, তেমন বেশি একটা কেউ খায় না। তো এখন আমার তো প্রচণ্ড খিদা লাগছে, তো এখন আমি মনে মনে ভাবতেছি কী খাবো। তো আমি এখন খাবো, এটা আমি সুন্দর করে বানাই, আমি নিজে আর কি খাবো। আর এখান থেকে আমি একটা পেপসি নেই। তবে আমার দাদির ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ তবারাকাল্লাহ। কারণ আমার দাদির ছেলে মেয়ে, ছেলের বউরা সবাই আমার দাদির অনেক যত্ন করে। তো আসলে মায়া লাগে আমার দাদি, তো কারণ ওই যে কালকে নিজের চোখে দেখছি দাদি বৃষ্টির মধ্যে উঠানে নামছে। তো ওটা দেখার পর না নিজের কাছে অনেক খারাপ লাগছে যে আসলে আমার দাদি কী ছিল, কী হয়ে গেছে, তাই না? তো যাই হোক, তাকে সবাই অনেক আদর করে, সবাই অনেক যত্ন করে, মাশাল্লাহ তবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আপনারাও বলেন আমিন। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে যদি মানে বাড়িতে বলতে কি, আমি না যদি কোথাও যদি দেখি যে একটা বৃদ্ধ লোক বা বৃদ্ধ মানুষ, আমার না খুব মায়া লাগে, আমার অনেক মায়া লাগে। আমি না ৮ বছর আগে যখন বাংলাদেশে গেছিলাম ছুটিতে, তখন আমি আমার খালার সাথে আমার খালাতো বোনের বাড়িতে গেছিলাম, ঢাকা মতিঝিল। তো যখন আমরা আসতেছিলাম তখন সবাই সবার মতো সিটের মধ্যে বইসা রইছে, আমিও বইসা রইছি খালার সাথে। কিন্তু তখন দেখলাম একটা বৃদ্ধ লোক দাঁড়ায় রইছে, আমার না দেখে না অনেক মায়া লেগে গেছে। পরে আমি কি করছি, আমি ওইখানে দাঁড়ায় গেছি, আমি দাঁড়াইছি, ওনারে আমার সিটের মধ্যে বসাইছি। আমার খালা না অবাক হয়ে আমার দিকে তাকায় রইছে, তাকায় তাকায় না রইছে। তারপর আমার খালায় একটা হাসি দিল। আমার খালায় অবশ্যই অনেক খুশি হয়েছে যে না, আমার বোন যে কাজটা করছে অনেক ভালো করছে। তারপর যেই লোকটারে আমি বসাইছি, বৃদ্ধ লোকটা, দাদু আর কি, তো উনিও না অনেকটাই খুশি হয়েছে। আর আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এই মানে ঢাকার থেকে সাভার আসতে, আর জাম তো প্রচুর, গাড়ি ঘোড়া না, প্রায় ৪ ঘন্টা লাগছে। এই ৪ ঘন্টা আমি দাঁড়ায় আছিলাম, বাট আমার কোনো সমস্যা হয় নাই। কারণ ওই যে বৃদ্ধ লোকটা বইসা রইছে, উনি যে আরাম করতেছে, এটাই আমার শান্তি। সত্যি, আপনি মানুষের সাথে যখন ভালো ব্যবহার করবেন, ভালো কিছু করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার চারপাশ দিয়ে বরকত ঢেলে দেবে, আপনার ভালো করবে। আপনার কোন জায়গায় আল্লাহ ভালো করবে আপনি নিজেও বুঝবেন না। সেই জন্য মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আচ্ছা, এইখানে আমার ম্যাডামের মেয়ে আমার সাথে কথা বলতেছে, আমিও কথা বলতেছি। মানে আমি যে মানে যে কি, এটার নাম কি আমি সঠিক বলতে পারবো না, যাই হোক ম্যারেন্ডা হবে কিছু একটা। তো আমি এটা শুধু শুধু ভাঙছি, আসলে মজা না। আর আরেকটা বিষয় হচ্ছে, কালকে আমাদের বাড়িতে লিপটন ছিল না, সরি, টি ব্যাগ ছিল না। আমার ম্যাডামের মেয়ে চা খেতে পারে নাই, আমি খেতে পারিনি, এই জন্য আমার ম্যাডামে আজকে গিয়ে কতগুলা টি ব্যাগ নিয়ে আসছে, অনেকগুলা নিয়ে আসছে। আমি কিন্তু আরও একটা নিচে রাখছি, মানে এখন এটা ভেঙে তারপর আমি ওই যে ইয়ার মধ্যে রাখবো, কৌটোর মধ্যে রাখবো। তো আপনাদের সাথে একটু শেয়ার করি।
তো এইখানে আমি একটা টি ব্যাগ এইখানে বইরা রাখি, কারণ গেলে বারবার না ওই বাক্স থেকে খুলতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে কি, আমি এগুলো অনেক মিস করব। এই যে কত কত টি ব্যাগ, কত কিছু আমি আমার হাত দিয়া নাড়ি। আসলে বাংলাদেশে গেলেও নাড়বো, কিন্তু তবুও আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি। বিশেষ করে আমি আমার কথা বলি, অন্যদের কথা বলবো না। আমি কখনোই পারবো না সৌদি আনদের সাথে টক্কর লাগায় দেয় বাজার করতে, কারণ আমার ম্যাডাম প্রতিদিন কত হাজার হাজার টাকার বাজার করে, মাশাল্লাহ তবরেকাল্লাহ। ঠিক আছে? তো আমি আসলে বাংলাদেশে গিয়ে এগুলো অনেক মিস করব। আর এটা হইছে বেলাই, এটা খেজুর, আমরা বাংলাতে বলি খেজুর, কিন্তু আরবিয়াতে বিভিন্ন ধরনের নাম আছে, যেমন তামর বলে, বেলাই বলে। ঠিক আছে? তো এটা হইছে বেলাই, কারণ এটা হইছে কাঁচা খেজুর, মানে গাছ পাকা খেজুর। তো আমার ম্যাডাম এটা আনছে, আমার ম্যাডাম বলতেছে কি, জন্না নতুন খেজুর বের হইছে, গাহুয়া দিয়ে খেজুর খাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো পরে মাও বলছে যে ফ্রিজের মধ্যে রেখে দিও। তো আমি আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা আমি এখন সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর ভিডিও করতে একবার চাইছিলাম না, পরে আবার ভাবলাম যে না, আসলে ভিডিও করি, আমার এখানে থাক, আমার স্মৃতি হিসাবে কখনো বাংলাদেশে চলে গেলে তারপর আমি দেখব। তো আপেলগুলো কিন্তু খুবই ফ্রেশ, এগুলো আমি ধুয়ে সুন্দর করে এখন প্লেটের মধ্যে রেখে দেবো। আমার ম্যাডাম বাজার করে নিয়ে আসছে, তো মামা বলতেছে যে মুরগির কার্টন ধরে নিয়ে আসছি। আর মুরগির কার্টন ধরে নিয়ে আসছি না, মানে মুরগির কার্টন সহকারে নিয়ে আসছে, কারণ কালকে ম্যাডামে মুরগি আনছিল, মানে আহ, মানে তাজ মুরগিগুলা, যেগুলো নাকি একদম ফ্রেশ, একদম তাজা মুরগি, ওগুলো নিয়ে আসছিল। তো প্রায় অনেকগুলো নিয়ে আসছে এক পলিথিন, কিন্তু টোটাল কয়টা আমি সঠিক জানি না। যাই হোক, তো আজকে আনছে কার্টন, একদম ভর্তি কার্টন এটা আনছে। তো এখন আমি এগুলো সব বাসায় নিব, গুছাবো। আর ম্যাডামের তরমুজ কিনে আনছে, তো আমার বলতেছি কি, জন্না তরমুজ অনেক বড়, তুই এক কাজ কর, মানে কি বলে, ছুরিটা নিয়ে যা, ওইখান থেকে কেটে, মানে অর্ধেক আমাদের নতুন ফ্রিজের মধ্যে রেখে সুন্দর করে রেখে আবি, আর বাকিটুকু নিয়ে আবি, আমরা সবাই এখন খাবো ঠান্ডা তরমুজ। সবাই বলতে কি, মানে আমার ম্যাডাম আর আমি, আমরাই খাবো, বাচ্চারা তো তরমুজ খায় না, এই আর কি। তো ম্যাডাম বলছে যে যাওয়ানোর সময় কি বলে, প্লেটে করে কিন্তু রাখিস জন্য, নাহলে কিন্তু ফ্রিজ নোংরা হয়ে যাবো। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর এইখানে আরেকটা কথা বলি, আহ, কালকে, হ্যাঁ গেছে কালকে আমার ম্যাডামে, মানে তার আগের দিনকে ফ্রিজটাকে বন্ধ করে রাখছে কারেন্টের। আমার ম্যাডাম আসলে জানতো না, উনি আর কি মনে বুঝলা কারেন্টের সুইচটা বন্ধ করছে, মানে যেই ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে আমরা যে মুরগিগুলো রাখি কার্টনে বইরা বইরা, আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেন। তো ওই ফ্রিজের মধ্যে অনেকগুলা মানে অন্য অন্য খাবার ছিল, তারপরে একটা মুরগি ছিল, এরপরে আরো কি ছিল, কাবাব, কাবাব যে মানে ওই যে ফ্রোজেন করা যে মুরগির মাংসগুলা, ওগুলা ছিল। তো এই সব কিছু সহকারে ম্যাডামে কারেন্টটা বন্ধ করে দিছে। তো পরে আমরা তো কেউই জানি না, পরে ওই ওই দিন গেছে, রাত গেছে, তার পরের দিন মানে কালকে। তো এখন আমি রান্না করব, তো আমি গেছি মুরগি আনতে, এখন যাই দেখি কিনা কেমন একটা গন্ধ আসে, তা আমার উদ্দেশ্যে এরকম গন্ধ হয় কি। পরে ভাবলাম যে হয়তো বা জানালার কাছে পাখিটা কি মরে রয়েছে। পরে আমি চেক করি, দেখলাম যে না, নাই গিয়া। পরে আবার ভাবলাম যে দূরে পরে চেক করুমনি। তা আমি আমার উদ্দেশ্য মুরগি নিয়ে রান্না বসায় দিই, মানে মুরগিটা আর কি ভিজাই, পরে রান্না করব। বিশ্বাস করেন আপুরা, যদি ফ্রিজটা খুলতে পারি, মানে এমন একটা মানে গন্ধ, আর ফ্রিজ ঠান্ডা না, কেমন গরম, মানে কি একটা অবস্থা হয়ে রয়েছে, এত গরম সৌদি আরব এখন বলার বাহিরে। পরে আমি তো একটা চিল্লানি দিচ্ছি, আমাকে মামা দেখেন কি অবস্থা। পরে মামা এসে পরে কি, আল্লাহ জন্না, এটা তো আমি করছি মা। তো আমাকে কারেন্ট কে বন্ধ করছে, এটা তো আমি করছি। মানে প্রথমে আমি জিজ্ঞেস করছি, আমাকে মামা এই কারেন্ট কে বন্ধ করছে, আমি করছি মা। ম্যাডামে বইলা হাইসা দিছে, মানে মানে এখন ম্যাডামে হাইসা দিছে বলতে ওই রকম না যে খাক্কা করে হাসতেছে, মানে হ্যাঁ আর কি, মানে এরকম করতেছে, আমি করছি। পরে আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে ম্যাডাম বলতেছে কি, এলো জন্ম পরিষ্কার কর মা। পরে আমি বললাম যে না, এখন আমি করবো না, আমি এখন খাবার খাবো, পরে করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমি নাস্তা রেডি করলাম, আমার ম্যাডামরে দিলাম, আমিও খেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজটা পরিষ্কার করছি। তো এখন, এখন আবার আরেকটা ঘটনা ঘটছে, সেটা শেয়ার করতেছে আপনাদের সাথে। তো এখন কি ঘটনাটা ঘটছে সেটা বলি। তো ফ্রিজ তো কালকে আমি পরিষ্কার করছি, কিন্তু এমন গন্ধ, মানে এটা তো আপনারা বুঝেনি, মানে মুরগি একদম, একটা মুরগি ছিল এটা একদম পইছে, একদম গোবর হয়ে রয়েছে। আর আরও যে বিভিন্ন খাবার দাবার আছিল মুরগির মাংস, ওগুলো তো একদম, মানে বললামই তো টোটাল পানি হয়ে গেছে, এমন মানে গরমে হয়ে গেছে। তো পরে ওইটা পরিষ্কার করছি, পরিষ্কার করার পর আমার ম্যাডামে প্রায় কয়েকবার বখুর দিছে, মানে ওই যে সুন্দর যে একটা গ্রান আসে, ওই বখুরটা দিছে। তো বখুরটা দিয়ে পরে লাস্টে মানে বখুর আবারও ধরাইছে, নতুন করে আবারও ধরাইছে, ধরায়
ফ্রিজের মুখটা খুইলা ফ্রিজের ভিতরে মানে বকুরটা আমার ম্যাডামে রেখে দিছে, যাতে মানে ওই যে যে একটা নোংরা গন্ধ ওইটা যাতে দূর হয়ে যায় আর ভালো গন্ধটা যাতে থাকে, এই আর কি। তো এখন আমার ম্যাডাম বলতেছে কি, জন্না তুই যে মুরগির কার্টন না ডালবি, ওইটার ফ্রিজের ভিতরে কিন্তু বকুর আছে, পরে কিন্তু তুই আবার আমারে বকবি। পরে আমি কি হ্যাঁ ম্যাডাম বলছেন, ভালো করছেন, যদি আমার না বলতেন ওইটা যদি নোংরা হয়তো আমি কিন্তু পয়সা করতাম না, আপনি নতুন ওই যে ওই মেয়েটা আসতো তখন ও পয়সা করতো। ম্যাডাম আমার এই কথা শুই না একটা হাসি দেয়, সে উইঠে পরে ওই বকুরটা সরাইতে গেছে। তা আমি কই কি কেন আপনি জান কে লেগে আমি সরামনি? পরে বলে কি না 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 না। তো পরে আমি বলছিলাম কি মামা আপনি কিভাবে ভাবলেন যে আমি পয়সা করুম না, পরবর্তীতে ওই মেয়ের অপেক্ষায় রাখুম? আমি প্রশ্নে ওঠে না, আমি করবো। পরে মামা কয়েকে আমি জানি, তারপর আমি সরাই দিলাম, এই আর কি। আচ্ছা যাই হোক, আসলে কি এখন তো গরমের দিন, সুতরাং ফ্রিজের কারেন্ট এগুলো মানে দেখা যাইতেছে আমরা মনের ভুলে অনেক সময় বন্ধ করে রাখি। তো এইদিকে একটু মানে মনোযোগ দেওয়া দরকার, খেয়াল রাখা দরকার, ঠিক আছে। তবে এক পক্ষে ভালো হয়েছে, আমার ম্যাডাম আমি বলছিলাম কি মামা এক পক্ষে ভালো হয়েছে, ফ্রিজটা একদম পরিষ্কার হয়ে গেল। পরে আমার ম্যাডামে হাসে, আমার ম্যাডাম তো অনেক খুশি, মাশাল্লাহ তবরাকাল্লাহ। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন সবার কাছে ভালো লাগে, তাই না? আচ্ছা আপুরা, আমি এখন যাই, আমার মনে হয় তরমুজটা গরম হয়ে যেতেছে, আমার ম্যাডাম কিন্তু অপেক্ষা রয়েছে। তরমুজটা ঠান্ডা, আমার ম্যাডাম বলতেছে কি জন্য এলা তরমুজটা আন, ঠান্ডা ঠান্ডা খাই। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো যাই, ঠিক আছে। তরমুজটা অনেক ওজন আর অনেক বড়, হয়তো বা ক্যামেরার মধ্যে ছোট লাগতেছে বাট বড়। আর আমি আরেকটা কথা বলে দিতেছি, আমি জানি আমি যখন বাংলাদেশে চলে যাব তখন আমার অনেক দর্শক ভাই বোনরা অনেক অনেক বলবেন আপনারা যে ঝর্ণা তোমার সৌদি আরবের ব্লগগুলো অনেক সুন্দর ছিল, এই কথাটা আপনারা অবশ্যই বলবেন, আমি জানি। তো তারপরও আমি ভিডিওগুলো মেক করি শুধুমাত্র, সত্যি কথা বলতে আমি এই ভিডিওগুলো তৈরি করছি আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য, কারণ আমি বাংলাদেশে গিয়ে এগুলো দেখব আর আপনারা তো অবশ্যই দেখবেন। তো সেই জন্যই আমার করা। তো এখানে আমার ম্যাডামে 2টা পেপসি আনছে, একটা আমার জন্য একটা মেয়ের জন্য, কিন্তু দুটোটাই আমার পেটে গেছে, আমি খাইছি। আর এখানে হয়েছে আপনার ওই যে হাঁড়ি পাতিল মাজার জন্য যে সোফাগুলো আর কি ওগুলা। আর ওইখানে একটা ময়লার পট আনছে। বিসমিল্লাহ। আমার মাথা মানে এইরকম চরকির মতো ঘুরতেছে, এখন কিন্তু রাতের বেলা। সুবহানাল্লাহ, আল্লাহ এটা তো কাটা, তাহলে আমি নিয়েছি কে লাগা ইয়া চাকু নিয়ে এলাম কে লেগে, তাহলে এটা রাইখা যায় এটা নিয়ে যায়। তো এটাও তো অনেক বড়, বিশাল বড়। বিসমিল্লাহ। থামিলের জন্য একটা ছবি। তাহলে আর প্লেট লাগবো না। তাহলে এটার অর্ধেক আমি নিয়ে যাই আর অর্ধেক রাইখা যাই। বিসমিল্লাহ। এত বড় না নিলে খাওয়া হইব না, এটা আমি অর্ধেক নিয়ে যাই অর্ধেক রেখে যাই। বিসমিল্লাহ। কারণ পুরোটা নিলে খাওয়া হবে না, এর জন্য আমার ম্যাডাম বলছে যে ছুরি নিয়ে যা জন্য। আচ্ছা যাই হোক, এখন এটা রেখে যাই, আবার একটা ছবি হয়ে যাক। বিসমিল্লাহ। আবার একটা ছবি হয়ে যাক। দুষ্ট দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। আচ্ছা মনে মুরগিটা নিয়ে আসি আপুরা, আপনাদেরকে নিয়ে যাই। দুষ্ট কোকিল বাজে রে, কক 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 কক।
মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক, খালি দুষ্টুমি। তো তরমুজটা কিন্তু একদম লাল টকটকা, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর। আমার ম্যাডাম বলছে কয় জানো তরমুজটা অনেক ভালো বেরিয়েছে, সুন্দর, নিয়ে আয় খাবো এখন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, আরে তরমুজ দেখে তো আমার এখন কলিজাটা জ্বলতেছে। আপুরা, তরমুজটা দেখে আমার অনেক খারাপ লাগতেছে, মানে আমার কলিজাটা জ্বলতাছে। যদিও তরমুজ আমার দাদি অনেক খাইছে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, তারপরও অনেক খারাপ লাগতেছে। আমি মানে কিছুদিন বলতে না, ঈদের কিছুদিন আগে আর কি, আমি আমার দাদিরে জিজ্ঞেস করছিলাম, অবু তুমি কি খাইবা? মানে আমাদের বাড়ি হয়েছে ঢাকা সাভার, তো আমাদের আঞ্চলিক ভাষা বু বলে দাদিকে আর কি। তো আমি জিজ্ঞেস করছি, অবু তুমি কি খাইবা, তোমার রুহে কি টানে? তো আমার দাদি আমাকে বলছে যে মানে বলতে চায় না, মানে আমাকে জোর করে বলাইছি। পরে দাদি বলছে যে আমার তরমুজ আর আম খাইবার মন চায়। তো আমি আমার ভাইয়ের বলছিলাম, তো আমার ভাইয়ের সরি, আম আর লেচু নিয়ে গেছিল, কিন্তু তরমুজটা নেয় নাই এই কারণে, কারণ তরমুজটা পায় নাই। তো আমি আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি তরমুজ নিয়েছিলি? পরে কাপ আমি তো তরমুজ পাইনি, তো এর জন্য আম আর লেচু নিয়ে গেছিলাম। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার দাদি এরপর আর কোনো তরমুজ খায় নাই। তবে জানি না আমি বাড়িতে খাইছে কি খায় নাই, সঠিক আমি জানি না, কারণ এরপরে তো আমি আর মানে তেমন একটা বেশি ফোন দেও নি বা আমি জানিও না। তবে আমি জিজ্ঞেস করব এরপরে আমার দাদি আর তরমুজ খাইছে কি খায় নাই। তো যাই হোক, কিন্তু আমার এই মুহূর্তে না তরমুজটা দেখে আমার এই জায়গাটা না, মানে আমার কলিজাটা জ্বলতাছে। আমার দাদির আমি অনেক ভালোবাসি, অনেক, কারণ আমার দাদি আমাকে অনেক আদর করে, ঠিক আছে। সো এর জন্য আমি আমার দাদিকে অনেক ভালোবাসি। তো আমার তরমুজটা দেখে হঠাৎ আমার দাদির কথা মনে পড়ে গেছে। তো আল্লাহ ভরসা, এই আর কি। তো এখন আমি তরমুজটা আমার ম্যাডাম আগে দিয়ে আসি, তারপর আমি আবার আইসা মুরগিটা নিয়ে যাবো, কারণ তরমুজটা অলরেডি গরম হয়ে গেছে। কারণ আমি অনেকক্ষণ সময় করছি, আপনাদের সাথে গল্প করতেছি, তো তো অনেক সময় চলে গেছে। তো ঠিক আছে, চলুন আমার সঙ্গে। তো আমি এখন এই মুরগির কার্টনটা বাসায় নিয়ে যাব। আমার ম্যাডামে এক কার্টন মুরগি নিয়ে আসছে, বিশাল বড়। আর এই মুরগিগুলো অনেক অনেক ভালো। আর এই ফ্রিজটারে আমি অনেক সুন্দর করে ধুইছি, এই যে দেখেন, একদম চকচকা ঝকচকা। আর এটা কিন্তু নতুন ফ্রিজ, আমার ম্যাডাম এটা কিনছে, মানে কতদিন হয়েছে, বেশি দিন হয় নাই, ঠিক আছে। আমি যখন থেকে মানে ব্লগিং করি তখন থেকেই মানে ফ্রিজটা। আচ্ছা যাই হোক, এটা অনেক ভালো করে পরিষ্কার করেছি। বাপরে বাপ, কি অবস্থা ছিল! আমি তো ভাবছি কিভাবে এটা পরিষ্কার করবো, ভাবা যায়? অবশেষে তো আমি পরিষ্কার করেই ফেললাম। তো এখন মুরগির মাংসগুলো এটার মধ্যে ঢেলে দেবো। তো এইখানে মুরগিগুলা আমি এখন ফ্রিজের মধ্যে ঢালছি, ঢেলে আমি আমার ম্যাডামকে বারবার বলতেছি, মামা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন কারেন্টের সুইচ আছে কিনা, ফ্রিজ ঠান্ডা হইতেছে কিনা। কারণ কি লাগা ওই দিনকে আমার ম্যাডামের ভুলের কারণে কিন্তু ফ্রিজের মধ্যে মুরগিগুলো নষ্ট হয়েছে। তবে একবারতে ভালোই হয়েছে, মানে আমার ম্যাডামের ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। কারণ আমাদের বাসায় যে আরেকটা মেয়ে আসতেছে, যাতে সে এসে দেখে সব কিছু পরিষ্কার। আমার ম্যাডাম বলছে যে জন্না সব কিছু ঝকঝকা চকচকা রাখবি মা, ঠিক আছে, যাতে ও এসে যাতে দেখে সব কিছু সুন্দর, যাতে এই কথা না বলতে পারে যে আপনার আগের যে কাজের মেয়ে ছিল সে তো নোংরা ছিল, এই কথাটা জানি ভবিষ্যতে না বলতে পারে, কারণ আমরা তো নোংরা না, তাই না? এই আর কি। তাই আমি বলছি আচ্ছা মামা আপনি টেনশন করেন না, আমি সব কিছু সুন্দর করে রাখবো। আচ্ছা ঠিক আছে। তবে হ্যাঁ, আমার ম্যাডামও অনেক কাজ করে, আমার ম্যাডামও আমাকে অনেক অনেক সাহায্য করে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।